আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন? প্রতিদিন 5 ওয়াক্ত পড়া হয় না। বলেছিলাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতে। করেন আপনি? না, আপনি যে মারামারি করেছেন সেটা আমার বাবা দেখে ফেলেছে। শোনো আমি ভুল করে ফেলছি, তুমি যা শাস্তি দিবা দাও। আপনার যদি মনে হয় যে আপনি ভুল করেছেন তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চান। আমি আসি। এই প্রবাদ বাক্যের প্রথম লাইনটা আসলে তোর জন্য, সৎসঙ্গে সর্ববাস। আপনি নামাজ পড়ছেন? হ্যাঁ, নামাজ পড়ি, নামাজ পড়ার চেষ্টা করি। ফজরের নামাজ পড়েছেন? আজকে মিস হয়ে গেছে। পরশুদিন জুম্মা ছিল না, জুম্মা পড়ছি। জুম্মা আমি পড়ি, আমার বন্ধু বান্ধব নিয়ে একদম জুম্মাতে পড়তে যাই। আর মা আমারে জিজ্ঞেস করতে পারে, মা আমা বলবো যে হ্যাঁ জুম্মা যায়, আমার ছেলে জুম্মা পড়ে, এটা বলবো। আর বন্ধু বান্ধব যাইতে চান আমাদের মধ্যে, বাসা থেকে ধুইরা তারপর নিয়ে যাই। আমি জুম্মা কখনো মিস দিই না। দেখুন, আল্লাহ তাআলা তো আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। খালি জুম্মার নামাজ পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে থেকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। আর আমার থেকেও বেশি খুশি হবেন আল্লাহ, কেননা আল্লাহর জন্যই তো আমরা ইবাদত করি। আর উনিই তো আমাদের উপরে এই নামাজ ফরজ করেছেন। আপনি চেষ্টা করবেন। বিধাতানি যাতে যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়। যা করার করছে ওরা বুঝবো, একটা সময় তো বুঝবো, নিজেদের ভুল তো বুঝবো। আল্লাহ ওদের হেদায়েত করুক, তোর কিছু করার দরকার নেই। আমি আর মানতেই পারতাছি না কোনো না না করছি না, সব মারামারি টারামারি গ্যাঞ্জাম মঞ্জাম এগুলো না। ইংরেজি এমনি খারাপ হয়ে আছে, এলাকার মানুষজন আমাকে বখাটটা বলে, এমনি চলবো না। এসব বাদ আজকে থেকে। আর নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। মাথায় যে শয়তানটা আছে এই শয়তানটা যাক, নামুক, এটা নামাইতে হবে মাথা থেকে। নামাজ পড়লে সব ভূত টুত এসব শয়তান মাথায় চলে যাবো। ওপরে গাড়ায় পরে শয়তান নামা তোর কি বুঝালাম না, বুঝোস না তুই। ধ্যাৎ, ধাক্কায় দিব। আচ্ছা আমি তো চেঞ্জ হওয়ার চেষ্টা করতেছি, এখন তো বন্ধু হইতেই পারি, তাই না? কথা দিতে পারছি না, তবে ভেবে দেখব। আচ্ছা, আপনাকে যে বলেছিলাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি পড়ছেন? 5 ওয়াক্ত আসলে পড়া হয় না, 2-3 ওয়াক্ত পড়া হয়। হইতেছে, ধীরে ধীরে অভ্যাস হইতেছে। আলহামদুলিল্লাহ। যতটুকু পড়ছেন তো আস্তে আস্তে হয়ে যাবে। আর আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন? মারামারি বন্ধ হয়েছে? হ্যাঁ, যাক, ভালো। একটা কথা জিজ্ঞেস করি না? করুন। আমি জানি তুই আমার সাথে কখনোই মিথ্যা কথা বলিসনি। আচ্ছা, তোর সাথে কোনো ছেলের বন্ধুত্ব আছে, কিংবা
কোনো ছেলে কি তোর সাথে বন্ধুত্ব করতে চায়? আজকে তোকে একটা ছেলের সাথে রাস্তায় দেখলাম, ওই ছেলের সাথে তোর সম্পর্ক কি মা? আসলে বাবা এটাকে বন্ধুত্ব বলবো কিনা সঠিক বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, ছেলেটা আমার বন্ধু হতে চায়। আর আমার কেন জানি মনে হয় যে ছেলেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু চায়। সত্যি বলতে কি বাবা, তুমি যেটা চাও না বা তুমি যেটা পছন্দ করো না, ওটা আমি কখনো করিনি আর করবো না। তোমার মেয়ে হিসেবে এতটুকু আস্থার বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। সেই আস্থা আর বিশ্বাস আমার আছে, এই জন্য তো তুই আমার জান্নাত। ঠিক আছে, তসবিহ পড়। মায়া দেখতে আসলে কেমন লাগে? নতুন জামাই এলাকা। শোনো, আমার ডিস্টার্ব করো না। আচ্ছা, আমি এদিকে একটা কাজে আসছি, কাজ শেষ হলে আমি চলে যাবো। কোনো মারামারি চাই না আমি। শোন, আমার এলাকায় আইসস, মাই খাই যাবি, ঠিক আছে? আমি আসলে মারামারি চাইতেছি না। কি মারামারি? কি মারামারি? তুই বস কর। তুই আর কলার ধরস? আসসালামু আলাইকুম। পাবো তোমায় আমার শয়নে স্বপনে মানে তোকে একটা কথা বলতে চাচ্ছি। তা কত হ্যাঁ বাবা, বলো। তুই একটা ছেলে কথা বলেছিলিস না, যে ছেলেটা তোর সাথে বন্ধুত্ব করতে চায়। আমার মনে হয় ছেলেটা ভালো না, ছেলেটার সমস্যা আছে। কেন বাবা, কি করেছেন? দেখলাম এলাকার দুজন বকাটা ছেলের সাথে ওই ছেলেটা মারামারি করছে। আমি চাই না এরকম ছেলের সাথে তুই বন্ধুত্ব করিস। ছেলেটার কাছ থেকে তুই একটু দূরে দূরে থাকবি। তোর উপরে কিন্তু আমার পূর্ণ আস্থা আছে, আমার বিশ্বাস সেই আস্থাটা তুই ভাঙবি না। শুধু তোকে আমি মনে করিয়ে দিলাম। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, তুমি যা বলবে তাই হবে। আমার শয়নে স্বপনে তুমি কি করে বোঝাই তা কত দামি। শুধু একটু চোখের আড়াল হলে স্তব্ধ হয় নিঃশ্বাস। আমার এই কালো ঘরে তুমি জোছনা, সকালে ঘাসে থাকা শিশির কোনা, তোমাতেই আমি দেখি পুরো জান্নাত, কিছু কথা ছিল। জি বলেন। জান্নাত, তুমি আমাকে ইগনোর করতেছো কেন? আমার দোষ কি? আমি কি কিছু করছি? আপনি বলুন তো, আপনি কি আমার একটা কথাও ঠিক মতো রেখেছেন? হ্যাঁ, সব কথাই রাখছি। আপনি আমার কোনো কথাই ঠিক মতো রাখেননি। আপনাকে বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়তে প্রতিদিন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন? প্রতিদিন 5 ওয়াক্ত পড়া হয় না, কিছু ওয়াক্ত মিস যায়। বলেছিলাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতে, করেন আপনি? না। আর সর্বশেষে আপনি যে মারামারি করেছেন সেটা আমার বাবা দেখে ফেলেছে। আর আমার বাবা বলেছে আপনার সাথে কোনো ধরনের বন্ধুত্বই না রাখতে। আপনার সাথে আমার বন্ধুত্ব রাখা সম্ভব না। আসলে আমি ভুল করে ফেলছি। আমার বাবা যা দেখছে, ওই দিন ওইটা ওইখানে হওয়ার কথা ছিল না। আমি অনেক চেষ্টা করছি যাতে ওটা না হয়। হ্যাঁ, আমি ভুল করে ফেলছি। তুমি যা শাস্তি দিবা দাও।
শাস্তি দেওয়ার আমি কেউ না, শাস্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনার যদি মনে হয় যে আপনি ভুল করেছেন, তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যদি মনে করেন আপনাকে মাফ করে দিবেন, তাহলে আপনি মাফ পেয়ে গেছেন। আর হ্যাঁ, আপনি ঠিক করেছেন না ভুল করেছেন সেটা আপনি ভেবে দেখুন। ছাড়া কিছু বোঝে না, বিধাতা নিজাতে যেন গড়েছে তোমায়। আমি জানি না কি করে পাবো তোমায়, বিধাতা নিজাতে যেন গড়েছে তোমায়। আমি জানি না কি করে পাবো তোমায়। আমার শয়নে স্বপনে তুমি, কি করে বোঝাই তা কত দামি। শুধু একটু চোখের আড়াল হলে স্তব্ধ হয় নিঃশ্বাস। আমার এই কালো ঘরে তুমি জোছনা, সকালে ঘাসে থাকা শিশির কোনা। তোমাতেই আমি দেখি পুরো দুনিয়া, রেখে আলি মন তোমায় ছাড়া কিছু বোঝে না। রে কালো এই প্রবাদ বাক্যের প্রথম লাইনটা আসলে তোর জন্য, সৎসঙ্গে সর্ববাস। সপ্তাহে তো 7 দিনের মধ্যে শুক্রবার ছাড়া মসজিদে যাইতাম না, নামাজও পড়তাম না। আর এখন ওয়াক্তে নামাজ পড়ে অনেক ভালো লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ তোর জন্য সম্ভব হয়েছে। থ্যাংকস অ্যাগেন। নামাজ পড়ার পরে যে শান্তিটা পাই না, এটা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এই শান্তিটাই আমি পাইছি এতদিন, আর আমি চাইছি যে আমার বন্ধুরা ওই শান্তিটা পাবে। এখন থেকে আমরা প্রতিদিন একসাথে জামাতে নামাজ পড়বো, ঠিক আছে? ঠিক আছে তো, ইনশাল্লাহ পরে যে চেঞ্জ না হয়। ওকে, চেঞ্জ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা শোনো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার পরিবর্তন থেকে খুব খুশি হয়েছি বাবা। যে ছেলে এলাকায় বখাটে ছেলেদের সাথে মারামারি করতো, হারাহারি করতো, সেই ছেলে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে। আমি তোমার পরিবর্তনে খুব খুশি হয়েছি বাবা। আলহামদুলিল্লাহ চাচা। আসলে সব কিছুর জন্য আমি একজনকে অনেক ধন্যবাদ জানাই। আমার এই সকল পরিবর্তনের জন্য ও আমাকে অনেক অনুপ্রাণিত করছে। কে বাবা? আপনার মেয়ে জান্নাত। আমি আগে যা করতাম তা ঠিক ছিল না, ভুল ছিল। এখন বুঝতেছি যে এটাই সঠিক পথ, এটাই আসল পথ, এটাই আলোর পথ। আমি সারা জীবন এভাবে থাকারই চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। বাবা শোনো, চাঁদ দেখা দিলে 5 দিন পর ঈদ। আমি খুব খুশি হব তুমি সহ তোমার বন্ধুরা যদি ঈদের দিন আমার বাসায় আসো। জি চাচা, অবশ্যই। আসসালামু আলাইকুম। বিধাতা নিজাতে যেন গড়েছে তোমায়। আমি জানি না কি করে পাবো তোমায়, বিধাতা নিজাতে যেন গড়েছে তোমায়। আমি জানি না কি করে পাবো তোমায়। আমার শয়নে স্বপনে তুমি, কি করে বোঝাই তা কত দামি। শুধু একটু চোখের আড়াল